হ্যালো, আমি তন্দ্রা। আর চলো ডেইলি ব্লগ শুরু করা যাক। ওয়েদারের যে অবস্থা তা দেখে মনে হচ্ছে কিছুই শুকাবে না। হ্যাঁ, আমার এই হেয়ার মাস্কটাও না। কি আর করা যাবে, থাকতে হবে এরমভাবেই। চলো শুরু করা যাক। সো আমি এখানে শুরু করি আমার ঘর গোছানোর পর্ব। যাই হোক, আজকের ওয়েদারটা ঠিক বৃষ্টি বৃষ্টি টাইপের, মানে রোদও, সকালে রোদ ছিল, হয়তো আমি জামা কাপড় ধুয়েছি তাই। আপনাদের সাথেও কীরকম হয়, যেদিনই জামা কাপড় ধোয়া হয় সেদিনই হঠাৎ বৃষ্টি? আমার সাথে তো হয়। যাই হোক, এই জামা কাপড় গোছানোর পর্বটা আমার একদমই পছন্দের নয়, বাট এখন ওই যে লাতখোর থেকে বড় হয়েছি ঠিকই, বাট লাতখোরই হচ্ছে, ওটা চেঞ্জ হবে না। এখন ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নয়তো মা, শাশুড়ি মা সবাই ধরে পিটার। খুব ফেটুয়ে করে হাঁপিয়ে গেছি আমি। যাই একটু ছাদ থেকে ঘুরে আসি। যেরকমভাবে বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো ধুয়েছি, সব ধুয়ে না যায়। তো যা দেখা যাচ্ছে, এই বৃষ্টি আর কমবে না। আমি যখন সকালে জামা কাপড় ধুতে এসেছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না, কিন্তু ওই যে আমি জামা কাপড় দেবো আর বৃষ্টি হবে না, জাস্ট ইম্পসিবল। তাই হোক, বুক ভরা কষ্ট নিয়ে আবার এলাম ফিরে, সে চানটা করে দিই, হয়তো এটাতেও জল পড়ে যাবে। বড় কাজ হয়ে গিয়েছে সাকসেসফুলি। আজকে অনেকদিন পর সময় করে নিজের চুলের জন্য একটা হেয়ার মাস্ক বানিয়েছিলাম, খুবই ভালো, আপনারাও ট্রাই করতে পারেন। অ্যালোভেরা জেল কালেক্ট করবেন, কালেক্ট করার পর ওর মধ্যে কিছুটা ড্রপস আমি প্যারাশুট ইউজ করেছিলাম, বেসিক্যালি ওটাই আমি র্যান্ডম ইউজ করি, তাই আপনি যে কোনো হেয়ার অয়েল ইউজ করতে পারেন। ওর মধ্যে এগ হোয়াইট জাস্ট মিক্স করে 30 মিনিটস মাথায় রেখে দেবেন, এত ভালো রেজাল্ট। ডে ওয়ানে আপনাদের সিল্কি, শাইনি অ্যান্ড সফটনেস একটা দেবে চুলের মধ্যে। আপনারা ফার্স্ট ইউজেই বুঝতে পারবেন না, রেজাল্টটা কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবেন। কয়েকদিনের অভিজ্ঞতায় যেটুকু বুঝলাম যে নিজের জন্য কোনো দিনই সময় বেরোবে না, বার করে নিতে হবে, তো ট্রাই করুন। কথা বলতে বলতে আমার কিছুটা কাজ এগিয়েছে, এবার আমি একটু ময়শ্চারাইজার দিয়ে ফেসটাকে ঠিকঠাক করে নেব। বসে বসে ডলে করবেন না, আস্তে ধীরে। আমি এটা 5 স্টার আছে ভিডিওটা, দ্যাটস ওয়াই লাগছে, বাট অ্যাকচুয়ালি নয়। আমি ক্রিম অ্যাপ্লাই করার পর একটু ফেসটা ম্যাসাজ করে নিই। তারপর সব থেকে বিউটিফুল পর্ব হচ্ছে আমার এই সিঁদুর পরা, কারণ হয়তো আমি বিয়েটা সিঁদুর পরার জন্যই করেছিলাম, আর কিছুই। তাই আমার বর বলে এটাতে আমাকে ভালো লাগে, আসলে কি না জানি না, বাট হয়তো লাগে। আর আমার লিপসটা না খুব ড্রাই হয়, এর জন্য কিছু করা যেতে পারলে নিশ্চয়ই জানাবেন। টিপটা তো মাস্ট করে নিয়েছি, বলতে পাঠাতে হবে আবারও, তাই এটা হচ্ছে সব থেকে হার্ডেস্ট পর্ব। এই যে চেন পেছন দিয়ে বাঁধা, মানে আমার জন্য বহুত ডিফিকাল্ট, অনেক কষ্টের পরও পারি না, বাট লাস্ট পেরেছি। সামারে এই ময়শ্চারাইজার হচ্ছে বেস্ট, গুড ভাইবসের ময়শ্চারাইজার, খুবই ভালো কাজ করে, সত্যি কথা। কিছুক্ষণ ভিডিওস ওয়ার্কটা দেখার পর আর ভালো লাগছে না কখন। আসলে আমি আমার পরামর্শে ওয়েট করছিলাম কখন আসবেন, সে যে কখন গ্রুমিং পর্বে গেছে, ওফ ভালো লাগে না। আমি কিন্তু পার্লারে গেলে কোনো সময় এতক্ষণ লাগে না, নাকি এটা আমারই বেশি লাগছিল জানি না। তার আমি শুধু একবার এদিক একবার ওদিক, কেন হচ্ছে, কতক্ষণ হবে, কতক্ষণ আর ওয়েট করতে হবে? আপনাদের সাথে এরকম হয় নাকি আমার যদি এরকম একটু ব্যাঙের মাথা, ভালো লাগে না।
কী করি, কী করা যায়, কিছুই তো পারি না করতে, কী করবো? তো সময় কাটাই। আমি ঠিক ছোটোবেলা দিয়ে এরকম বাবার জন্য অপেক্ষা করে করে বসে থাকতাম, এখন বড়োর জন্য করি। উফ, ভালো লাগে না? বিজনেস চালু করতে হবে নাকি লটারি কাটবো? না, লটারিতে টাকা দিতে হবে না, ওটা তো হবে না। ফোন করেছিলাম তাকে, বললো 5 মিনিট। কতক্ষণ যে হয়ে গেল, 5 মিনিট তারা আসুক না, দেখাবো তারপর মজা। এইটা এটা হচ্ছে আমার স্ট্রেস বল, খুবই কিউট। এই কোনো দিন হবে না আমার তারা কোনো কিছু দেখতে, বাট এটা ভালো, কিনতে পারেন, মেলায় পাওয়া যায়। কারণ আমি ওখান দিয়ে কিনেছিলাম, তাই বললাম। ও এই রূপটা, এইবারের আইটেমটা একটু ভয় দেখানো যাক, দেখি। আরে তেরি, কি ফান্টুস মেরে এসছে তো, কাকে পড়ানোর আছে? ওকে দেখে তো আমি এক্সপ্রেশনে দেখাতে পারছি না, রাগ দেখাবো কি? ঠিক এমনি যতক্ষণ চালাতে পারি না আমার ভালো লাগে না, মনে পেটের ভাত হজম হয়নি। পরিষ্কার দেখতে পাচ্ছি, তা সত্ত্বেও ঝাড়বে, দেখছে দেখো, মনে আমাকে খেয়ে নেবে। কিছুক্ষণ দুজন মিলে ওয়েব সিরিজ দেখলাম একটা। কখন ঘুমিয়ে পড়েছি টেরই নেই। যাই হোক, অনেক বাজে। সন্ধেই মানে আমার কাছে চা, মানে সকাল আর বিকেল এই দুটো বেলা আমার চা লাগবেই, যদিও বা ও চা অতটা পছন্দ করে না, আমার জন্য খায়, কিন্তু আমার যা নেশা, উফ। ও, সন্ধ্যেতে তো আমরা আবার চিজি বল করেছিলাম, চিজি চিজি, ঠিক এই মুখের হাসির মতো। আমরা আমরা মাঝে মধ্যেই এরকম ইজি কিছু রান্না করে থাকি দুজন মিলে, এবং সেটি আমাদের ইউটিউব চ্যানেলে খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। তো আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি, আমাদের আবারও দেখা হবে পরের ভ্লগে। ভালো থাকবেন, টাটা।